দুষ্টু কই? এই যা ফেলে দিল সব। আর মাসির বাড়িতে থাকবো, দুদিন থাকবো। তো এখন আমরা এই যে বৌদির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস ব্লগ। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা নতুন ভিডিওর সাথে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো বন্ধুরা। তোমাদের সুস্থতা কামনা করে ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। আজ হচ্ছে শুক্রবার। তো এখন 10টা 43 বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে যাব মাসি বাড়িতে। তো জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপর স্নান করে পুজো দিয়ে তারপর রেডি হতে অনেকটা, মানে বিকেল টাইমে যাব। এখন রেডি হচ্ছি না, তো তার আগে একটু কাজ বাজ আছে, সেগুলো করে নিই। আর ব্যথাটা কমেছে, মানে গতকালকে ডাক্তার কাছে গিয়েছিলাম, ব্যথাটা কমেছে কিন্তু ফোলাটা কমছে না। আমার তো বিচ্ছিরি হয়ে গেছে জায়গাটা, মানে গাল গলা পুরো ভরে গেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, ব্যথাটা কমেছে আর ওষুধ এখনও আছে আছে শেষ হয়নি। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আই হোপ খুব ভালো লাগবে তোমাদের। আর মাসি বাড়িতে আজকে যাচ্ছি, তো খুব মজা হবে। আমি, মা, দিদি আর দিদির মেয়ে, এই 3-4 জন মিলে যাচ্ছি, 4 জন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কতটা আনন্দ করব যাব। আর মেন আনন্দ হচ্ছে যে ওই বাড়িতে একটা পুচকো হয়েছে, মানে আমার দাদার মেয়ে হয়েছে, তো পুচকোটার জন্যই বেশি যাওয়া। আর আজকে হচ্ছে আমার মেসো মারা গিয়েছিল আজকের দিনে, তো সেই ডিভোর্সিটা করবে। তো ছোটোখাটো করেই করবে, কাউকে সেরকম বলেনি, শুধু আমাদের প্রতি বছর বলে মাসি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বাকি কথা পরে বলছি। দেখো, এই ভিডিওটা হচ্ছে আমার গত শুক্রবারের ভিডিও। তো সেই ব্লগটা আমি এডিট করতে পারিনি বলে তোমাদের আমি শেয়ার করতে পারিনি। মাসির বাড়িতে থাকাকালীন ভিডিও করেছি, দুটো ব্লগ ভিডিও করেছিলাম, তো সেই দুটোই এখনও পর্যন্ত দিতে পারিনি। তো বাড়িতে ফেরার পর আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, মানে পিরিয়ড হয়েছিল, তারপর খুব ঠান্ডা লেগেছে, যেহেতু আমার জল চেঞ্জ হলে খুব শরীরটা খারাপ হয়ে যায়, তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, তো এই যে দেখো এখন রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি। মা আগে চলে গেছে, আগে বলতে রাস্তায় দাঁড়িয়ে আছে টোটোর জন্য। আর আমি এই যে শুধু আমার এই যে এই সাইড ব্যাগটা নিয়ে বেরোচ্ছি। আর দিদি যাবে, দিদি রেডি হচ্ছে। তো দিদি বাড়িতে যাওয়ার পর ওইখান থেকে টোটো ধরে তারপর যাব। এই যে ব্ল্যাক কালারের এই চিকেন কারি কুর্তিটা পরেছি। আর অনেক কিছুই কিন্তু নিয়েছি মাসিদের জন্য, কারণ মাসি রসুন আর পেঁয়াজ এখান থেকে কিনে নিয়ে যেতে বলেছিল। তো তার জন্য একটা এক্সট্রা ব্যাগ হয়েছে। আর আমাদেরও তো ব্যাগ আছে, আবার দিদির আছে। তো চলো আর কথা বলছি না, বেরিয়ে যায়। তো এই যে এখন বিকেল হয়ে গেছে আর বিকেল টাইমে যাচ্ছি, রোদের মধ্যে বেরোতে ইচ্ছে করে না এই গরমের মধ্যে। আর আমার ফোলাটা দেখো একটু হালকা কমেছে, তবু গালটা যেন একদম কুমড়োর মতো লাগছে। তো তোমাদের একটা কথা বলছি, কথাটা হচ্ছে আমি কিন্তু ব্ল্যাক কালার খুব পছন্দ করি। তোমরা কি পছন্দ করো? অবশ্যই পছন্দ করলে জানিও। আর আমার পুরো লুকটা দেখে নাও একবার একটু। তো এই যে ব্যাগপত্র গোছানোর পর আর ভিডিও করিনি, তারপরে বিকেল টাইমে যে রেডি হয়ে নিয়েছি আর ব্ল্যাক কালার এই চিকেন কারি কুর্তিটা পরে নিয়েছি। তো কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা সব ভাবতে পারো এতদিন পর কেন ভিডিও দিচ্ছি, তো ওই যে ওটাই প্রবলেম, মাঝে মাঝে শরীরটা খারাপ হলে আর ভিডিও করতে ইচ্ছা করে না। আর আমার ডেলি ব্লগ করা না খুব কঠিন, জানি না কবে প্রতিদিন ডেলি ব্লগ শেয়ার করতে পারবো তোমাদের সাথে। কোনো না কোনো কারণের জন্য আমার ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আমি চেষ্টা করি দেওয়ার জন্য। তো এইভাবেই তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, প্রতিদিন না পেলেও মাঝে মাঝে আমার ভিডিও দেখতে পাবে। তো এই যে মা এখন রাস্তায় দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে, আর রসুন আর পেঁয়াজ নিয়ে যাচ্ছি মাসিদের জন্য, যেহেতু মাসি ফোন করে বলেছে এইখান থেকে রসুন পেঁয়াজ কিনে নিয়ে যেতে, একটু কম দাম বলে। তো যাই হোক, এই যে কেনা হয়ে গেছে আর টোটো চলে এসে উঠে পড়বো। আর পাশের বাড়ি একটা পুচকো, মানে পুচকোটার সাথে কথা বলে ও এতটা হাসে, তো ওকেও একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমার ভাই দাঁড়িয়ে আছে, আমার কাকার ছেলে, ওর মনটা খুব খারাপ, আমরা যাচ্ছি। আর ওকে বলে গেলাম যে তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না, রাস্তায় আসবি না, চুপ করে থাকো, আমরা তাড়াতাড়ি চলে আসবো। তো ওকে অনেক বুঝিয়ে বললাম, আর ও একটু কান্নাকাটি করলো না। তো যাই হোক, এই যে টোটো করে দিদি বাড়ির সামনে চলে এসেছি। এই যে দিদির মেয়ে আগে উঠে পড়লো, আর ওর কাণ্ডটা দেখো, দুটো হেয়ার বেল একসাথে নিয়েছে মাথায়। আর এইদিকে দেখো, দিদির জন্য আমরা ওয়েট করে আছি, দিদি কখন আসবে। দিদির মেয়ে উঠে গেছে টোটোতে, আর দিদি আসতে একটু লেট হলো। তো যাই হোক, এই যে দিদি উঠে পড়েছে, তো এই যে যাচ্ছি।
আমি, মা, দিদি আর দিদি মেয়ে 4 জন। তো অনেকই ব্যাগপত্র হয়ে গেছে, কারণ দিদি নিয়েছে, তারপরে আমাদের নেওয়া হয়েছে, আর তারপরে রসুন পেঁয়াজ নেওয়া হচ্ছে, তো সেই কারণে একটু বেশ ভারী হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি মনি? একটা কাঁঠাল। করিমপুরে। কাদের বাড়ি যাচ্ছি? না, দুষ্টু দিদিদের বাড়ি। না না, মুন্নার মেয়ের নাম এদিক তুই আর আমি তো সেম। মিঠাই। আজকে রিলস বানাবো, হ্যাঁ? মিঠাই নাম। ও ঠান্ডা জ্বালায় নাক মুই সারা বলছে না। তারপর দেখো এই যে দিদি এখন মিষ্টি কিনতে গেছে, আর আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে আমরা মাসি বাড়ি যাচ্ছি, আমার মেজো মাসি বাড়ি করিমপুরে, তো করিমপুরে আমরা যাচ্ছি। তো যাই হোক, এই যে থাকবো 2 দিন, আর দিদি দেখো মিষ্টি নিয়ে চলে এসছে। তো ফার্স্টেই টোটো করে বাড়ি থেকে হাই রোড পর্যন্ত এসছে, তারপর ওইখান থেকে অটো করে যাচ্ছি। আর বাসে চড়তে না বেশ ভাল লাগে না, অটো করে যাব, বেশ খোলামেলা জায়গা, হাওয়া খেতে খেতে যাবো, আর বাইরের প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাবো, বেশ মনটা বেশ ভালো হয়ে যায়। তো সেই কারণে আমাদের অটোতে যাওয়া। আর আমি বাসে একদমই উঠতে পারি না, আমার কোথায় কাছে টাছে গেলে অটোতেই করে যায় বা বাইক এরকম একটা। তো যাই হোক, এই যে যাচ্ছি, আর আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা ভালো আছি, তাই না? আর রিলস বানাতে বানাতে যাচ্ছি, আমি আর দিদি দুজন মিলে রিলস বানিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি করিমপুরে, আর করিমপুরে ঢুকতে না সুন্দর একটা কালী মন্দির আছে, বেশ ভালো লাগে। মন্দিরটা দর্শন করে প্রত্যেকটা মানুষই করিমপুরে প্রবেশ করে। আর আমাদের বাড়ি থেকে করিমপুর যেতে বেশ একটা সময় লাগে না, 8 ঘন্টা সময় লাগে, মানে 30 মিনিটের মতো লাগে, 20 কিলোমিটার রাস্তা। তো এই যে দেখো চলে এসছে, আর করিমপুরে এতটা জাম পড়ে রাস্তায়। তো এই যে দেখো মাসি বাড়িতে চলে এসেছে, আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যায় লেগে গেছে। তো এসেই মাসি আমাদের আগে চা করে দিল, তো চা নিয়ে বসে পড়েছি। আর সন্ধ্যাবেলা 1 কাপ চা হলে বেশ মনটা ফ্রেশ লাগে, আর আমি চা তো একদম বিস্কুট ছাড়া খেতেই পারি না। তো এসে 2-3টে বিস্কুট দিয়ে আগে চা খেয়ে নিয়েছি। আর ফার্স্টে এসে কিন্তু আগে পুচকুটাকে দেখেছি, পুচকুর জন্য জামা নিয়ে এসেছিলাম, সেই জামাগুলো দিয়ে দিয়েছি। আর পুচকুটাকে ভিডিও করতে পারিনি, তো একটু পরে ওকে দেখাবো। আর এই যে এখন দেখো সবাই মিলে চা খাচ্ছে, আর ওইদিকে ছোট্ট করে একটু আয়োজন করা হচ্ছে, সেটা হচ্ছে আমার মেশো আজকের দিনে মানে আমাদের ছেড়ে চলে গেছে, আজকে ডিভোর্সই মানে 5 বছর হলো। তো সেই উপলক্ষে ছোট্ট করে একটু গান বাজনা হবে, সেরকম বড় করে করা হয়নি, আর কাউকে সেরকম বলা হয়নি, আমাদের শুধু বলেছে। আর তাছাড়া আমরা আগে থেকে ভেবেছিলাম যে আমরা আসবো, কারণ একটু দরকার ছিল, পুচকো হয়েছে, মানে আমার দাদার মেয়ে হয়েছে, তাকে দেখতে আসবো। তারপরে আবার মাসি রসুন পেঁয়াজ নিয়ে আসতে বলেছে, তো সেটাও নিয়ে আসবো। তো সেই সূত্রে একটা দিনে চলে আসলাম, আর আজকেই সেই দিনটা, যে দিনটা মেশো আমাদের ছেড়ে চলে গেছে 5 বছর আগে। এখন চা খাচ্ছি, আর এসেই ড্রেসটা একটু লেট হয়েছে চেঞ্জ করতে, কারণ বিস্কুটটাকে একটু আদর করলাম। তারপরে এই যে দেখো বিস্কুট আর চা নিয়ে বসে সব পড়েছি, দোকানে আমি, মা, দিদি আর দিদি নিয়ে। তো চাটা বেশ ভালো লাগতো না, খেতে হয় যেহেতু বেড়াতে এসেছি। আর আমার এই মাসের বাড়িতে নিজের মানে পুরোপুরি মনে হয় যে নিজের বাড়ি। তুই আমার না ধরে, তুই আমার এইদিকে ফোন না করে তুই ওই দিকে। তারপর দেখো ওইদিকে মেশোর ছবিটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে দিদি, আর এইদিকে আমি আর দিদি দুজন মিলে মানে ফল কেটে নিচ্ছি। আমার মাসির মেয়ের কথা বলছি, মানে যে দিদিটার কথা আমি বারবার বলছি। আর এদিকে দেখো আমাদের মুড়ি দিয়ে দিয়েছে, কারণ আসার পর সেরকম কিছু খাওয়া হয়নি, শুধু 1 কাপ চা খেয়েছি। তো এই যে মুড়ি মাখিয়ে আমরা নিজেরাই নিয়ে বসে পড়েছি, আর আমার এই মাসি বাড়িতে আসলে না নিজের বাড়ির মতো মনে হয় পুরো। তারপর দেখো গান বাজনা হয়ে গেছে, তারপর আমাদের এই যে প্রসাদ দেওয়া হয়েছে, তো এই প্রসাদটা সবাইকেই দিয়েছে, ফল আর মিষ্টি দিয়েছে সবাইকে। তো এখন এই যে আমরা নিয়ে বসে পড়েছি, আর এইদিকে এই যে আমার দিদির মেয়ে, মানে আমার মাসির মেয়ের মেয়ে, আমার এই মাসির 3 মেয়ে, তো বড় মেয়েটা কাছেই বিয়ে হয়েছে, মানে ওই দিদিটার কাছে বিয়ে হয়েছে বলে ও বেশি আসতে পারে। আর এই যে সেই পুচকোটা আমাদের, এই যা ফেলে দিল সব। কই রে মুনি কই? এই যে দেখি দুষ্টু,
তুমি একটু গান করো তো, হরে কৃষ্ণ একটু গান করো। এই যে ও শুধু ওই দিকে তাকাবে। তোর ওদিক কি হতে, তোর ওদিক কি আছে, আমি চলে আসি তো। খেলা করছে হুম, দিদুল। এদিকে কি আছে? আলোটা যেই দিকে সেই দিকে তাকাবে বারবার, তার জন্য এইদিকে ফোনের আলো ধরেছে, তাকাচ্ছে না। এই যে কই রে, কই রে এই মিঠাই, কই মিঠাই। তুই আমার ঘরে থাকবে? থাকবে না তা, দেখছো না থাকছে। এই যে মিঠাই সোনা, এই মিঠাই একটা সিরিয়াল হতো বল। এই যে এই যে এই যে এই যে এই যে বাবা গো, চোখের পলকই ফেলে না ও। হ্যালো এভরিওয়ান, তো এখন দেখো এই যে রাত 11টা বাজে। তো এই যে এখন বসে বাচ্চাদের মতো দোল খাচ্ছি, ঘুমাতেও যায়নি। তো সারাদিন তো আজকে খুবই মানে পরিশ্রমও হলো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কিন্তু সত্যিই পরিশ্রমটা হয়, কারণ বাস গাড়িতে জার্নি করে আসা। এখন তোমরা বলতে পারো যে নাজিরপুর থেকে করিমপুর এইটুকু যাওয়াতে তাতেই জার্নি হয়ে গেল। আমার কাছে সেটাই মনে হয়, কারণ আমার বাস গাড়িতে উঠতে একদমই ভালো লাগে না। তো সেই কারণেই আমার কাছে খারাপ লাগছে। তো যাই হোক এসছি, এই যে মাসি বাড়িতে এসছি, এখন আমরা ঘুমোতে যাব। তো তার আগে ব্লগটা আমার কমপ্লিট করতে হবে, তো সেই কারণে তোমাদের সাথে আবার চলে এসেছি দেখা করতে। আর বাচ্চাদের মতো দেখো রাত 11টার সময় দোল খাচ্ছি, ভাবো, না ঘুমিয়ে। এখন একটু ঘুমিয়ে রেস্ট নেব, শরীরটা এমনিতেই ভালো নেই, কারণ এই যে তোমাদের সবসময় তো বলে যাচ্ছি, এই যে এখানে টন্স ফুলেছে আর ব্যথাটা কমেছে, কিন্তু রাত্রে আজকে ওষুধ খাওয়া হয়নি। তো আজকাল ওষুধ খাচ্ছি না, কালকেই খাবো, ওষুধ নিয়ে এসেছি সাথে। আর মাসির বাড়িতে থাকবো, 2 দিন থাকবো। তো এখন আমরা এই যে বৌদির রুমে আছি, দাদা বৌদির নিচে ঘুমোচ্ছে, যেহেতু বৌদির পুচকো হয়েছে একটা। তো আমরা দোতলায় আছি, আর ওই পুচকোটা হয়েছে বলে বৌদিরা এখন নিচে থাকে, মানে উপরতলাটা খুব গরম। তো সেই কারণে আমরা দোতলাতে, রুমটা ফাঁকা ছিল তো এখানে ঘুমোতে এসেছি। আর দোতলায় সত্যিই খুবই গরম। তো যাই হোক এই যে এখন ঘুমোতে যাব, তার আগে ব্লগটা শেষ করছি। তোমার সারাদিন এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও আর ভালোবাসা নিও। তো সবাই ভালো থেকো, শুভরাত্রি আর গুড নাইট। তো এই যে পিছনে দেখো ওরাও গুড নাইট করে দিল, সবাই টাটা করে দিল। তো নতুন দিনে নতুনভাবে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আর সবাই ভালো থেকো।